নমস্কার বন্ধুরা, যদি কোনো ব্যক্তি মদ্যপান করে টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার বা কোনো কমার্শিয়াল ভেহিকেল চালায় এবং যদি সেই ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ে, তাহলে কিভাবে পুলিশের হাত থেকে সে বেরিয়ে আসবে সেই প্রক্রিয়া নিয়েই আজকে আমি আলোচনা করব। প্রথমে একটা জিনিস বলে রাখি যে মদ্যপান করে কোনো অবস্থাতেই আপনারা গাড়ি চালাবেন না। তার কারণ আপনার সাময়িক উত্তেজনার বশে অন্য একটি পরিবার বা অন্য কোনো মানুষ আপনার এই অপরাধের শিকার হতে পারে। সুতরাং অবশ্যই এই কথাটা ভেবে এবং সমাজের কথা ভেবে কখনোই মদ্যপান করে গাড়ি চালাবেন না। আসুন আমরা জেনে নিই কী কী উপায়ে আপনি মদ্যপান করে গাড়ি চালালেও পুলিশের হাত থেকে বেঁচে আসতে পারেন। বন্ধুরা, মদ্যপান করে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে প্রথম অপরাধের জন্য আপনার ২,০০০ টাকার ফাইন এবং ৬ মাস পর্যন্ত জেল হতে পারে এবং পরবর্তী অপরাধগুলোর জন্য ৩,০০০ টাকা পর্যন্ত ফাইন এবং ২ বছর পর্যন্ত কিন্তু আপনার জেল হতে পারে। অবশ্যই এই ব্যাপারটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা যদি মদ্যপান করে গাড়ি চালান এবং পুলিশের যদি সন্দেহ হয়, তাহলে পুলিশ কিন্তু ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে আপনারা মদ্যপান করেছেন কি না সেটা কিন্তু সে বুঝতে পারে। যদি আপনার 100 ml রক্তের মধ্যে 30 mg অর্থাৎ 30 mg অ্যালকোহল পাওয়া যায়, তাহলেই কিন্তু মনে রাখবেন যে আপনি ড্রাঙ্কেন ড্রাইভিং করছেন বা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। এমতো অবস্থায় পুলিশ আপনাকে থানাতে নিয়ে যাবে এবং আপনার নামে একটি চালান কাটবে ২,০০০ টাকা ফাইনের, যদি এটা আপনার প্রথম অপরাধ হয়। এছাড়াও পুলিশ আপনাকে বলতে পারে আপনি একটি পার্সোনাল বন্ড দিন। এই পার্সোনাল বন্ডের মাধ্যমে কিন্তু পুলিশ আপনাকে ছেড়ে দেবে এবং ২,০০০ বা ৩,০০০ টাকার যে চালানটি কাটবে, পুলিশ বলবে সেই চালানটি আপনি ৬০ দিনের মধ্যে পেমেন্ট করে আসবেন। এবং এই যে আপনি এই পেমেন্টটা আপনি করবেন কোথায়? বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে বা পরিবহন নামে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট বলে একটি অপশান আছে, সেই অপশানের মধ্যে ঢুকে আপনাকে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। আপনি অফলাইন পেমেন্টও করতে পারেন। সেটার জন্য আপনার লোকাল পুলিশ স্টেশনে যেতে হবে এবং লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সেখানে অফলাইন পেমেন্ট করবেন এবং যে চালানটি জেনারেট হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেই চালান নিয়ে আপনি যে ট্রাফিক গার্ডের অফিসে আপনার নামে কেসটি হয়েছে সেখানে গিয়ে আপনি জমা দেবেন। অনেক সময় পুলিশ আপনার লাইসেন্স বা পলিউশন বা অন্য কোনো রেলিভেন্ট পেপার কিন্তু বাজেয়াপ্ত করে রাখে। আপনি যদি ৬০ দিন সময়ের মধ্যে টাকা পেমেন্ট করে সেই চালানটা পুলিশের কাছে জমা দেন, তাহলে পুলিশ তৎক্ষণাৎ যে জিনিসটি সিজ করেছে সেইটি আপনাকে দিয়ে দেবে। আর যদি এমন হয় যে আপনি ভুলে গেছেন, পেমেন্ট করতে ভুলে গেছেন, তাহলে সেক্ষেত্রে ৬০ দিন যেই হয়ে যাবে, ৬০ দিনের পরে কিন্তু কেসটা মহামান্য আদালতে ট্রান্সফার হয়ে যাবে এবং তারপরেও যদি দেখা যায় যে আপনি কোনো রকম যোগাযোগ করছেন না, তাহলে সেক্ষেত্রে কোর্ট আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের করবে এবং অ্যারেস্ট করে আপনাকে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সাজার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। আরেকটা ব্যাপার বলে দিই, পুলিশ আপনাকে ধরার পর আপনি কিন্তু আর নিজের
আপনার গাড়ি ড্রাইভ করে আসতে পারবেন না। যেহেতু আপনি মদ্যপ রয়েছেন, সেহেতু আপনাকে অন্য কোনো বন্দোবস্ত করেই কিন্তু আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে হবে। এই গেল মোটামুটি আলোচনা। আশা করছি এই আলোচনাটা আপনাদের প্রভূত উপকারে দেবে। তবে একটা কথা আমি আবারও বলে রাখছি যে কখনোই মদ্যপ অবস্থায় গাড়ি ড্রাইভ করবেন না। এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।